রাসবিহারী মোড় থেকে যদি আপনি বাম দিকের ফুটপাত ধরে এগোন, তাহলে মুক্তাঙ্গন নামে একটি অডিটোরিয়াম পাবেন। সেই অডিটোরিয়ামকে ফেলে এগিয়ে গেলে বাঁ দিকে একটি রাস্তা পড়বে। সেই রাস্তা ধরে এগোলেই সামনে একটি চার মাথার মোড়। মোড়ের ডান দিকের ভগ্নপ্রায় বাড়িটিতে লেখা সর্দার শঙ্কর রোড। কেন এই রাস্তার নাম সর্দার শঙ্কর রোড তাও লেখা আছে একটি বোর্ডে। মানে রাস্তার নামকরণ নিয়ে কলকাতা পুরসভার তথ্য। দু লাইনের বিবরণে সর্দার শঙ্করের একটা ইতিহাস জেনে যাবেন। কিন্তু সর্দার শঙ্কর সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। প্রতাপাদিত্যের রাজনৈতিক জীবনের অন্যতম বন্ধু ও সহযোগী ছিলেন শঙ্কর চক্রবর্তী, মূল পদবী চট্টোপাধ্যায়। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত দ্বারহাট্টার কাছে প্রসাদপুর গ্রামে শঙ্কর চক্রবর্তীর জন্ম। ছোট থেকেই তিনি ছিলেন এক প্রতিবাদী চরিত্র। সেই অরাজকতার যুগে তিনি গ্রামের মানুষকে একত্রিত করে নৈরাজ্যের প্রতিবাদ করতে শিখিয়েছিলেন। সম্ভবত সেই কারণেই তাকে সর্দার বলে ডাকতেন তার অনুগামীরা। পরে তিনি সেই উপাধিতেই পরিচিত হন। সুলতান দায়ুদের মৃত্যুর পর বিক্রমাদিত্য ও বসন্ত রায় জমিদারির পত্তন করে চলে যান যশোরে। রাজনৈতিক অরাজকতা থেকে নিরাপত্তা পাওয়ার জন্য তাদের আশ্রয়ে এলেন বহু মানুষও। শঙ্কর চাকরি নিলেন যশোরের রাজদরবারে, নিয়ে এলেন প্রসাদপুরের বহু মানুষকে। শ্রীহরি অর্থাৎ বিক্রমাদিত্যের ছেলে প্রতাপাদিত্য ছিলেন শঙ্করেরই সমবয়সী। অচিরেই তিনি ও শঙ্কর বন্ধু হয়ে ওঠেন এবং সেই বন্ধুত্ব অটুট ছিল প্রতাপাদিত্যের মৃত্যু পর্যন্ত। মোগল আমলে যশোরে প্রধান ব্যক্তি হয়ে ওঠেন প্রতাপাদিত্য। অনেকে বলে থাকেন প্রাচীন গৌড় রাজের যশ হরণ করে যশোর হয়েছিল। ধুমঘাটে বা ঈশ্বরীপুর অঞ্চলে প্রতাপাদিত্যের রাজধানী ছিল। মহারাজ প্রতাপাদিত্যের সেনাবাহিনীতেই নিজের অসামান্য দক্ষতার পরিচয় দিয়ে প্রধান সেনাপতি হয়ে ওঠেন সর্দার শঙ্কর। যুদ্ধের রথকে যেমন সারথি চালনা করেন, তেমন প্রতাপাদিত্যের সেই মোগলদের বিরুদ্ধে অভিযানকে সফল করে তোলেন শঙ্কর চক্রবর্তী ওরফে সর্দার শঙ্কর। কিন্তু ধুমঘাটের যুদ্ধে পরাজয়ের পর প্রতাপাদিত্য বন্দী হন, তবে শঙ্কর চক্রবর্তী অধরাই থেকে যান। পরে তিনি বারাসাতে চলে আসেন এবং শেষ জীবনে কাটান সেখানেই। তবে সর্দার শঙ্করকে ভুলে যায়নি বাংলা। 1939 সালের জানুয়ারি মাসে তৎকালীন কাউন্সিলররা এই রাস্তাটির নামকরণ করেন সেই বীর বঙ্গ সন্তানের নামে। এভাবেই মৃত্যুর প্রায় 400 বছর পরেও একটা রাস্তা আর একটা ফলকের মাধ্যমে আজও বেঁচে আছেন প্রতাপাদিত্যের বীর সেনাপতি সর্দার শঙ্কর। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইনস্টাগ্রামেও আমরা আছি, আর ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। আর কলকাতা ও বাংলা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান কি জানতে চান আপনারা। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।